নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। এই ভিডিওটা প্রায় প্রত্যেকেরই জন্য যারা ডাব্লিউবিপি কনস্টেবলের জন্য ওয়েট করে আছে নতুন ভ্যাকেন্সিসের জন্য। আশা করি কম বেশি প্রত্যেকেই জানো যে 2026-এ কিন্তু একটা বড় সংখ্যায় ডাব্লিউবিপি কনস্টেবল নিয়োগ করা হচ্ছে। তো রাজ্যের ভোট পর্ব মিটলেই কিন্তু তোমরা নতুন ভ্যাকেন্সিস দেখতে পারবে, তবে সেটা কোন মাসে বা কত তারিখে তোমরা এই নতুন ভ্যাকেন্সিস দেখতে পারবে প্রত্যেকটা বিষয়ে তোমরা এই ভিডিওতে জানতে পারবে। নতুন একটি আপডেট, যারা নতুন এই বছর পরীক্ষা দেবে, যারা সবে 18 হয়েছো, মাধ্যমিক পাশ করেছো, তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যারা বিগত বছরগুলোতে ব্যর্থ হয়েছো তোমাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। কোনগুলো বই পড়বে, তোমাদের মাঠ কী থাকতে হবে, সিলেবাস কী আছে, প্রত্যেকটা বিষয়ে জানতে পারবে। পাশাপাশি কোন মাসে এবং কত তারিখে এই নিয়োগের বিজ্ঞপ্তি তোমরা পেতে চলছো, খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা পেতে চলছো, কবে পাবে সেটাও কিন্তু ভিডিওতে ক্লিয়ার করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো যারা ডাব্লিউবিপি কনস্টেবলের প্রার্থী রয়েছে। ডাব্লিউবিপি কনস্টেবল নিয়োগ 2026-এর একটি গুরুত্বপূর্ণ নিয়োগ, যেখানে 10,000 শূন্যপদ, 10,000-এর কম হবে না, 10,000 প্লাস শূন্যপদ তোমরা দেখতে পারবে। এবং যেখানে মেল এবং ফিমেল অর্থাৎ কনস্টেবল এবং লেডি উভয়েরই ভ্যাকেন্সিস থাকবে। তবে 6:4 তোমরা ভ্যাকেন্সিসের রেশিও তোমরা ধরে রাখতে পারো, অর্থাৎ 6,000 মেল এবং 4,000 ফিমেলের ভ্যাকেন্সিস থাকছে। 4,000-এর কাছাকাছি কিন্তু ফিমেলের ভ্যাকেন্সিস থাকবে এবং 6,000-এর কাছাকাছি মেলের ভ্যাকেন্সিস থাকবে। এই যে ভ্যাকেন্সিস তোমরা দেখতে পাচ্ছ 2026-এ, এর পরে যে কবে ভ্যাকেন্সিস আসবে সেটা কিন্তু কেউ জানে না। যেহেতু ভ্যাকেন্সিস তোমাদের চোখের সামনে, তোমাদের সবটুকু দিয়ে লড়াই করতে হবে। এখানে মাধ্যমিক পাস থাকতে হয়, আর কোনো শিক্ষাগত যোগ্যতার কিন্তু প্রয়োজন থাকছে না, কোনো পার্সেন্টেজ বা অন্য কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। বাংলা পড়তে বলতে লিখতে জানতে হবে, শুধুমাত্র গোর্খা গাড়ওয়ালিস বাদে প্রায় প্রত্যেকেরই তোমাদের বাংলা পড়তে বলতে জানতে হচ্ছে এবং মাধ্যমিক পাস থাকতে হচ্ছে। এবং বয়স কী থাকতে হবে, দেখো বয়স নিয়ে অনেকেই তোমরা মনে করো, যেটা তোমাদের ডাউট সেটা ক্লিয়ার করে দিচ্ছি। দেখো বয়স সীমা 1/1/2026 অনুযায়ী বয়সটি ধরা হচ্ছে। যারা জেনারেল অর্থাৎ ইউআর প্রার্থী 18 থেকে 30 তোমাদের বয়স থাকতে হবে। যে নিয়োগটি আমরা দেখলাম 2024-এ সেটাতে। তবে এর আগে যে সমস্ত নিয়োগগুলো হয়েছে সেখানে আমরা যদি দেখি, লকডাউনের আগে 18 থেকে 27 ছিল, তবে লকডাউনের পর কিন্তু এখানে 3 বছর এক্সট্রা বাড়িয়ে 30 করা হয়েছিল। তো অনেকেই মনে করে যেহেতু এখন বর্তমানে লকডাউন নেই, সেটা কি 18 থেকে 27 করা হবে, নাকি যেটা 30 আছে সেটাই থাকবে। দেখো যেটা 30 করা হয়েছে 30-এর কম আর হবে না, 18 থেকে 30-এই থাকবে ইন ফিউচারে এবং বর্তমানেও। এটা কিন্তু 18 থেকে 27 আর করা হবে না, এটা কিন্তু তোমাদের ক্লিয়ার করে দিলাম। এবং এসসি এসটি 18 থেকে 35 এবং ওবিসি 18 থেকে 33 হলে প্রত্যেকেই তোমরা এখানে আবেদনের যোগ্য হবে। এবং 1 জানুয়ারি 2026 অনুযায়ী বয়সটি ক্যালকুলেট করা হচ্ছে। এবং সিলেকশন প্রসেস নিয়ে অনেকেই কমেন্ট করো যে কয়টি পরীক্ষা হবে, এটা একটা বড় প্রশ্ন, আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো 2024-এর নিয়োগে যে পরীক্ষাটা তোমরা দিলে, যে পরীক্ষাটা হলো কিছুদিন আগে, সেখানে কিন্তু পিলি পরীক্ষা ছিল না, শুধুমাত্র রিটেন এক্সামের ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে একটি মাত্র, যেটা 85 নম্বরের মেন পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হয়েছে। তবে আগে ডাব্লিউবিপি বা কেপিতে, বর্তমানে যে কেপি নিয়োগটি চলছে সেখানেও, বা ডাব্লিউবিপির আগের ভ্যাকেন্সিসগুলোতে যদি আমরা দেখি, সেখানে কিন্তু পিলি পরীক্ষা ছিল। এবং 2024-এর নিয়োগের ক্ষেত্রে এখানে কিন্তু পিলি পরীক্ষা ছিল না, শুধুমাত্র মেন পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হয়েছে। তবে এই বছরের ক্ষেত্রেও তোমরা সেম সিলেকশন প্রসেস দেখতে পারবে। 2024-এর নিয়োগে 2025-এ পরীক্ষা হলো, তোমরা কোশ্চেনের লেভেল তোমরা দেখতে পেলে একদম হার্ড লেভেলের কিন্তু কোশ্চেন ছিল, যার কারণে কাট অফ অনেকটাই কম, খুব কম নাম্বারে কিন্তু অনেক প্রার্থী পাশ করে গেছে। যদি আমরা ইডব্লিউএস দেখি বা এসসি এসটি দেখি, অনেক কম নাম্বারে পাশ করা হয়েছে অন্য বছরের তুলনায়। তো এতটুকু তোমাদের মাথায় রাখতে হবে, যথেষ্ট ভালো প্রিপারেশন না নিলে এখানে কিন্তু তোমাদের সুযোগ থাকবে না। একটি মাত্র পরীক্ষা, 85-র মধ্যে পরীক্ষা থাকবে, এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে, 1 ঘন্টা তোমরা সময় পাবে, 1/4 হিসেবে নেগেটিভ মার্কিং রয়েছে। তো সবথেকে বড় কথা, এই 1 ঘন্টার মধ্যে এই 85টি প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু একদম সহজ ব্যাপার নয়। তো তোমাদের যথেষ্ট বাড়িতে প্র্যাকটিস করতে হবে। পরীক্ষার 1 মাস আগে এখন তোমাদের পুরো সিলেবাসগুলো কমপ্লিট করার সময়, পুরো সিলেবাসগুলো কমপ্লিট করার পরীক্ষার 1 মাস আগে তোমাদের প্র্যাকটিস সেটে কিন্তু পুরো প্র্যাকটিস তোমাদের করতে হবে। যত তাড়াতাড়ি অ্যান্সারিং করতে পারো সেটার প্র্যাকটিস তোমাদের করতে হবে, সেটা ম্যাথ হতে পারে, রিজনিং হতে পারে। এই প্র্যাকটিসগুলো না করলেই এই 1 ঘন্টার মধ্যে 85টি প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে না। কারণ প্রচুর প্রার্থী এমন রয়েছে, তারা উত্তর জানে, তারা পারবে, সময়ের অভাবে কিন্তু তারা অ্যাটেন্ড করতে পারে না। এবং কোশ্চেন দেখো, কোশ্চেনের লেভেলগুলো আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। যেখানে জেনারেল নলেজ 25টি প্রশ্ন 25 নাম্বার, রিজনিং 25টি প্রশ্ন 25 নাম্বার, ম্যাথ 25টি প্রশ্ন 25, ইংলিশ 10টি প্রশ্ন 10 নাম্বার। দেখো এই বছরের কোশ্চেন যদি আমরা দেখি, অ্যাডভান্স লেভেলের কিন্তু প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছিল। এর আগে যে সমস্ত নিয়োগগুলো হয়েছে ডাব্লিউবিপি কনস্টেবলে, সেই যে লেভেলটি ছিল সেই লেভেল কিন্তু নেই আর। আমরা যদি জিকেগুলোও দেখি, দেখো আগে যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছিল ডাব্লিউবিপি কনস্টেবলে, বিভিন্ন যুদ্ধের সম্পর্কে
বা অধিবেশনের সম্পর্কে এই ধরনের প্রশ্নগুলো আমরা দেখে থাকি। তবে এই বছরের ক্ষেত্রে কিন্তু একটাও এই ধরনের কোশ্চেন কিন্তু দেওয়া হয়নি। এতটুকু মাথায় রাখতে হবে, তোমাদের অ্যাডভান্স লেভেলের প্রশ্ন পড়তে হবে। এই বছরের কোশ্চেন পেপার দেখে তোমাদের প্রিপারেশন নিতে হবে। আগামী দিনে কিন্তু কোশ্চেনের লেভেল অ্যাডভান্স লেভেলের থাকবে, এতটুকু তোমাদের মাথায় রাখতে হবে। ফিজিক্যাল কি থাকবে দেখে নিচ্ছি। হাইট কত থাকতে হবে মেলদের দেখে নাও। মেল প্রার্থী হলে অল আদার্স প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রে তোমাদের হাইট থাকতে হবে 167 সেন্টিমিটার, এটা মিনিমাম। এর থেকে কম হলে তোমরা এখানে কোয়ালিফাই করতে পারবে না, বা মাঠ থেকে কিন্তু টাটা বাই বাই। মিনিমাম 167 সেন্টিমিটার তোমাদের থাকতেই হবে। 57 কেজি ওজন থাকতে হবে। 57 কেজি মিনিমাম ওজন থাকতেই হবে। 78 সেন্টিমিটার বুকের ছাতি থাকতে হবে এবং ফুলিয়ে 83 সেন্টিমিটার অর্থাৎ 5 সেমি তোমাদের বেশি করতে হচ্ছে। এটা হচ্ছে ছেলেদের। এবং গোর্খা, গারোয়ালিস, রাজবংশী, শিটুল ট্রাইব হলে তোমাদের হাইট থাকতে হবে 160 সেন্টিমিটার মিনিমাম, ওজন 53 কেজি, বুকের ছাতি 76 থেকে 81 সেন্টিমিটারের মধ্যে থাকতে হবে। এখানে আরও একটা কথা জানিয়ে দিচ্ছি, এখানে এসসিদের কোনো ছাড় নেই। এসসি তারাই ছাড় পাবে যাদের উপজাতি রয়েছে রাজবংশী। যারা এসসি কাস্ট এবং সাবকাস্ট যাদের রাজবংশী তারাই কিন্তু ছাড় পাচ্ছে। বাকি যারা এসসি প্রার্থী রয়েছে তোমাদের ক্ষেত্রে কোনো ছাড় থাকছে না। এসসি হলে রাজবংশী থাকতে হবে, তাহলেই তোমরা এই ছাড়টি পাবে। বোঝা গেল? এরপরে দেখো ফিমেল প্রার্থীদের আমি বলে দিচ্ছি। ফিমেলদের দেখো হাইট থাকতে হচ্ছে কত, 160 সেন্টিমিটার মিনিমাম, এবং ওজন থাকতে হবে 49 কেজি মিনিমাম। এর থেকে কম হলে কোয়ালিফাই করতে পারবে না। গোর্খা, গারোয়ালিস, রাজবংশী এবং শিটুল ট্রাইব হলে 152 সেন্টিমিটার উচ্চতা এবং 45 কেজি ওজন থাকতে হবে। মেলদের 1600 মিটার রান 6 মিনিট তারা সময় পাচ্ছে, 6 মিনিট 30 সেকেন্ড, এবং মেয়েদের 800 মিটার রান 4 মিনিট সময় পাচ্ছে। প্রতি বছর আমরা লক্ষ্য করি ডাব্লিউবিপিতে প্রচুর প্রার্থী রয়েছে যারা ভালো নম্বরে পাশ করার পরেও মাঠ কমপ্লিট করতে পারে না। তো এই বছর যদি তোমরা একটি পোস্ট বা একটি ভ্যাকেন্সিসের জন্য লড়াই করছো, যদি তোমাদের স্বপ্ন পূরণ করতে যাও, সেক্ষেত্রে পড়াশোনার পাশাপাশি তোমাদের কিন্তু মাঠটাও প্র্যাকটিস করতে হবে। প্রথম ধাপেই তোমাদের প্রথম প্রিফারেন্স তোমাদের পড়াশোনা দিতে হবে। পড়াশোনার পাশাপাশি তোমাদের যতটুকু সময় পাবে অবশ্যই তোমাদের মাঠটাকে প্র্যাকটিস করতে হবে, যারা সিরিয়াস ক্যান্ডিডেট রয়েছে। তো আশা করি বুঝতে পারলে। দেখো রাজ্যে ভোট পর্ব চলছে, 4 তারিখে ভোটের ফল প্রকাশিত হবে এবং পুরো মে মাসটা কিন্তু সরকারের যে নতুন পরিকাঠামো সেগুলো অ্যাডজাস্ট করতে সময় নেবে। মে মাসটা পুরোপুরি সময় নিয়ে নেবে। তো জুন জুলাই মাসেই কিন্তু তোমরা নতুন বিজ্ঞপ্তি দেখতে পারবে, যেটা কিন্তু 2026-এর প্রথম দিকে ভ্যাকেন্সিজ আসার কথা ছিল, তবে কিছু প্রবলেমের কারণে কিন্তু নতুন ভ্যাকেন্সিজ আমরা দেখতে পাইনি। জুন জুলাই মাসেই আমরা নতুন বিজ্ঞপ্তি দেখতে চলছি। শুধুমাত্র ডাব্লিউবিপি নয়, আরও বিভিন্ন দপ্তরে তোমরা নতুন নতুন বিজ্ঞপ্তি দেখতে পারবে। তো জুন জুলাই মাস ধরেই আমরা প্রিপারেশান স্টার্ট করে দেবো। তো এখনও যারা প্রিপারেশান স্টার্ট করোনি, এখন থেকে স্টার্ট করে দাও। যারা নতুন এই বছর পরীক্ষা দেবে, অ্যাপ্লাই করবে, তাদের যথেষ্ট ভালো প্রিপারেশান নিতে হবে। এবং যারা বিগত বছরগুলোতে ব্যর্থ হয়েছে, সেই সমস্ত ভুলগুলো সংশোধন করে নতুন করে তোমাদেরকে আবারও প্রিপারেশান স্টার্ট করতে হবে। তো আশা করি বুঝতে পারলে। যেটা আমি একটু আগে বললাম যে ডাব্লিউবিপি নয়, রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রচুর ভ্যাকেন্সিজ রয়েছে। এক্সাইজ ডিপার্টমেন্ট থেকে শুরু করে পিএসসি, ডাব্লিউবিপি, এসএসসি প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রচুর শূন্যপদ রয়েছে। তো আগামী কিছুদিনের মধ্যে কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে নতুন নতুন বিজ্ঞপ্তি আমরা দেখতে পারবো। তো যারা প্রিপারেশন এখনও স্টার্ট করেনি, অতি সত্বর করে দাও। এবং কোনগুলো বই পড়বে, কিভাবে প্রিপারেশন তোমাদের নিতে হবে, প্রত্যেকটা বিষয় নিয়ে আমি খুব তাড়াতাড়ি ডেডিকেটেড ভিডিও করব। যারা ডাব্লিউবিপি কনস্টেবলের প্রার্থী রয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলে নতুন দর্শক, চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। রাজ্য তথা সারা ভারতের সমস্ত চাকরির আপডেট এই চ্যানেলে নিয়মিত দেওয়া হয়। থ্যাংক ইউ সো মাচ।